আগরতলা সরকারি ডেন্টাল কলেজে মঙ্গলবার অত্যাধুনিক 3D প্রিন্টিং সলিউশন সেন্টারের পথ চলা শুরু হলো মুখ্যমন্ত্রীর হাত ধরে। প্রতিদিন এই ডেন্টাল মেডিকেল কলেজে 120 জনেরও বেশি রোগী চিকিৎসা পরিষেবা নিতে আসে। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একমাত্র ত্রিপুরায় এই 3D প্রিন্টিং সলিউশন সেন্টার চালু হয়েছে, যার ফলে দন্তরোগীরা যে কোনো জটিল রোগের রক্তপাতহীন অপারেশন করতে পারবে। আগরতলা সরকারি ডেন্টাল কলেজে যে ধরনের দন্ত চিকিৎসা পরিষেবা পরিকাঠামো রয়েছে তা ভারতের অনেক ডেন্টাল কলেজেই নেই। আগে ত্রিপুরার অনেক মেডিকেল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী অনেক অর্থ খরচ করে এবং বহু কষ্ট সহ্য করে পড়াশোনা করতে ভারতের অন্যান্য রাজ্যে যেতে হতো। এখন বর্তমান সরকারের একান্ত প্রচেষ্টায় ছাত্রছাত্রীরা ত্রিপুরাতে মেডিকেলের বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে পারছে। এক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক। আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক চিকিৎসার অত্যাধুনিক পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত কথা হয়েছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। আমরা স্বাস্থ্য বিভাগ এখানে আমাদের সেক্রেটারি কিরণ গীতাজি বলেছে যে আমরা কি কি করছি। স্বাস্থ্য আমাদের প্রায়োরিটি, আমি সেদিনও বলছি স্বাস্থ্য এবং এডুকেশন আমাদের প্রায়োরিটি সেক্টর, এবং এখানে এডুকেশন হাব, বারবার বলছি এডুকেশন হাবও হবে এবং এখানে আমাদের মেডিকেল হাবও আমরা করতে চাই। এবং মানে আমার সবচেয়ে ভালো লাগে স্টুডেন্টদের জন্য যে আজকে কত ইজ অফ ডুইং এডমিশন হয়ে গেছে আপনাদের, যে ত্রিপুরাতে বসে আজকে আমরা যখন নমিনেশন পেতাম সেই মানে একবার তো কলকাতার ফ্লাইটে যাও, এরপর হাওড়া স্টেশনে যাও বা শিয়ালদা স্টেশনে যাও, সেখান থেকে রওনা দিতাম, আসা যাওয়া ত্রিপুরাতে বসে এখন আপনারা এখানে সেই পড়াশোনাটা আপনারা করতে পারবেন। আমরা চাই যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, যেটা আমরা বলছি ইন অল অ্যাসপেক্ট, শুধু ডেন্টিস্ট্রি না, মেডিকেল সব জায়গায়, হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক আমি নিজেও গেছি সেখানে, সেটাও আমরা চেষ্টা করছি। আমি ইউনিয়ন হেলথ মিনিস্টার ওনার সাথে কথা বলেছি। মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে আরো বলেন, চেষ্টায় থাকলে তবেই রাজ্যের চিকিৎসা পরিষেবার প্রভূত উন্নতি হবে। এমস হসপিটাল না হলেও নিগ্রেন বা রিমসের মতো মেডিকেল কলেজ স্থাপন করার চেষ্টা করছে রাজ্য সরকার। এখন ত্রিপুরায় বিনে পয়সায় কিডনি ট্রান্সফার হচ্ছে। কেউ কি ভেবেছিল ত্রিপুরায় কিডনি ট্রান্সফার হবে? দেশের অন্যান্য হাসপাতালে কিডনি ট্রান্সফার করতে 40 লক্ষ টাকা খরচ হয়। এখন ত্রিপুরায় লিভার ট্রান্সফারের উদ্যোগ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, স্বপ্ন দেখতে হবে, ভালো অনেক কিছু করা উচিত, সুযোগ যখন এসেছে তার সদ্ব্যবহার করা উচিত। আর যারা নেগেটিভ মনের মানুষ তারা তো সমালোচনা করবেই, বলতে বলতে তারা সাইড হয়ে যাবে। তাই ওই মানুষগুলো দিন দিন ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। তারা জীবনে কিছুই করেনি, কিন্তু তাদের কাজই হচ্ছে ছিদ্র খুঁজে বের করা। ধ্বংসাত্মক চিন্তাধারা ছাড়া তাদের মধ্যে গঠনমূলক কোনো চিন্তাধারা নেই। আর তারা নিজেকে ভাবে হামসে বাড়া কন হ্যাঁ, কিন্তু তাদের অভিজ্ঞতা শূন্য। কিন্তু এমন ভাবে অঙ্গিভঙ্গি করে এবং কথা বলার চেষ্টা করে মনে হয় যেন এমসিআর থেকে ওনারা বেশি অভিজ্ঞ। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে দুর্নীতির কোনো স্থান নেই। এই সরকার হলো ট্রান্সপারেন্সি সরকার, তাই ট্রান্সপারেন্সির মাধ্যমে প্রশাসন চালানোর চেষ্টা করছেন। চেষ্টা থাকলে তবেই হবে। এখানে এইমস এর কথা বলছি, এইমস না হলে এখানে নেগ্রিন বা রিমসের মতো যেন মেডিকেল কলেজ হয় তার ব্যবস্থা করছি। এখানে কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, কোনোদিন ভাবতে পারি আমাদের ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্ট, একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে 40 লক্ষ টাকা যায়। বিনা পয়সায় পেশেন্টকে আমরা এই কিডনি ট্রান্সপ্লান্ট আমরা ত্রিপুরা এজিএমসি মেডিকেল কলেজে আমরা সেটা করেছি। আমরা লিভার ট্রান্সপ্লান্টের কথা স্বপ্ন দেখতে হবে যে ভালো অনেক কিছু করা উচিত। সুযোগ যখন এসছে সুযোগের সদ্ব্যবহার করা উচিত। আর যারা নেগেটিভ মাইন্ডেড পিপল তারা তো বলতেই থাকবে, ও বলতে বলতে দেখবে সাইড হয়ে যাবে। ওরা এখানে মানে শরীর মানে ক্ষয়িষ্ণু হচ্ছে। এই লোকগুলো জীবনে কিছুই করেননি, কিন্তু তাদের কাজই হচ্ছে মানে সমালোচনা করা, আর মানে কনস্ট্রাকটিভ চিন্তাধারা নেই, ডিস্ট্রাকটিভ চিন্তাধারা। আর নিজেদের ভাবে যে হামসে বাড়া কন নিয়ে, মানে নলেজ কিন্তু জিরো, কিন্তু এমন ভাবে অঙ্গভঙ্গি করে আর বলার চেষ্টা করে যে মনে হচ্ছে যেন এমসিএর থেকেও উনি বেশি জানেন বা ওনারা বেশি জানেন, এরকম অবস্থা। তো আমরা তো দেখছি কোনো জায়গায় করাপশনের কোনো স্থান যেন না হয়, সেই দিকে আমাদের নজর আছে। ট্রান্সপারেন্সির সরকার, আমরা ট্রান্সপারেন্টলি চেষ্টা করছি।
রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানোর জন্য বর্তমান সরকার বিভিন্ন জনমুখী স্বাস্থ্য পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। রাজ্যের সাধারণ মানুষকে যেন বাড়ি ঘর অর্থ সম্পদ শেষ করে আর বহিরাজ্যে চিকিৎসা পরিষেবা নিতে যেতে না হয়, এ লক্ষ্যেই রাজ্যে একটার পর একটা চিকিৎসা পরিষেবার অত্যাধুনিক মাইল ফলকের পথ চলা শুরু করেছে, যার ফলে রাজ্যের দুস্থ গরিব মানুষ তাদের শারীরিক সুস্থতার জন্য স্বাস্থ্য পরিষেবা হাতের কাছে পেয়ে যাচ্ছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য অধিকর্তা ডক্টর সঞ্জীব দেববর্মা, জিবিপি হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকগণ। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।